বড় সড়ো একটা প্যান্ডেল ঝুলছে, তা না? সকাল সকাল একটা প্যান্ডেল দেখাচ্ছে। যে শীত পড়েছে তাই সব ধোয়া কাচা চলেছে, আর আমি এখন বাইরে ঢুকছি। তো গুড মর্নিং। অন্ধকার ঘর, আর আমি এখন ঢুকলাম। ঘড়িতে কটা বাজে দেখো, দেখা যাবে? হ্যাঁ, 10টা 5। বাড়িতে এসেই দেখি বাবা কি আনন্দ করে টিভি দেখছে, এই ফোন দেখছে দেখো। আর আমি বন্ধুরা মর্নিং 10টার সময়, আর আমি এখন আসলাম 7:30টার সময় কাজে গেছি। পার্টনারের আজকে কলেজ রয়েছে, তো ওকে যেতে হবে। তো ঘুম ভাঙিয়ে দিয়েছে 2 ছেলে, ওর জন্য অনেক ধন্যবাদ ওদের। সকালে জানিয়ে গেছে, আর তোমাদেরকে বললাম তাদের 2 ভাইয়েরই জ্বর এসেছে। ওই দেখো, ওই যে শুভ। আলোর জন্য দেখা যায় না, তো আসলে সিস্টেম ভালো না, সব দিকে জানলা তো সেজন্য। তো চলো বন্ধুরা, শুভ সকালে তোমাদের বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে স্টার্ট করলাম এখন থেকে। তো বাসি কাজ, আমি বাসন ধুয়ে গেছি, কারণ বরমশায় জল ঘাটলে অসুবিধা হবে। বাসন ধুয়ে গেছি, জল খেয়ে থাইরয়েডের ওষুধ খেয়ে চলে গেছি। এখন তো খিদে পেয়ে গেছে, এখন চায়ের নেশা আর কি। তো দেখি সবাই চা খেয়েছে কিনা, যদি খেয়ে থাকে তাহলে আমার জন্য রেখেছে, আর যদি না খেয়ে থাকে করি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চা না খেতেই আগে সবাইকে খাবার দিয়ে দিলাম। কালকের চাল কুমড়োর তরকারি, কালকের শাক ভাজা, আর কালকের মাংস। কালকের মাংস কেন রয়েছে জানো? সুতপা ওদের জন্য খাবার নিয়ে এসেছিল, সেই খেয়ে কি আর ভাত খাওয়া যায়? তাই ওরা ভাত খেতে পেরেছিল না, সেই মাংসটা আমি তুলে রেখেছিলাম, এখন সকালে হয়ে গেল। আর ওর বাবাকেও ভাগ দিল, আর আমার জন্য বাটিতে রেখেছে, লাভটা আমারই হলো। চলো আমিও সঙ্গে খেয়ে নিই, পরে বাকি কাজ করব। খাওয়া দাওয়া শেষ। কালকে বামুনগাছির রওনা দিয়েছিল রণদের বাড়ি, আজকে বনগা যাচ্ছে মেজ ননদের বাড়ি। সেরুকে নিয়ে হাঁটিয়ে বেড়াচ্ছে সুতপা, আর আমিও বরমশায় নেই, রান্নাবাড়ির ঝামেলা নেই, ওই জন্য আমিও ওদের সঙ্গে একটুখানি যোগ দিলাম। কোথায় হারিয়ে গেল তার খুঁজেই পাচ্ছি না। এইদিকে সুতপা, এই তো হচ্ছে কি বলতো, ওই নড়াচড়া পাচ্ছে আর ওরা সরে যাচ্ছে। আর এত হাঁটছো না, পায়ে ফাঁকে সব পুঁতে যাবে। আমি কইটা দেখেছি, কইটা ধরা দেখলে আমি এখানে ভুরভুরি তুলছে আবার। এই যে সোনাই তো দেখছে, পেয়েছো পেয়েছো, এই তো। একটা কই দেখেছে, পিঙ্কি অনেকক্ষণ ধরে চেষ্টা করলো। দেখো জল তুলে দাও, জল তুলে দাও। চালাক আছে, আছে দেখো কি, এটা লাঠা। ও চুপ করো তো, ওইটা কখন পাবো আমি সেই আশায় বসে আছি। এই এ দেখো একটা নড়ছে এই ঝোড়ের মধ্যে, ওই দেখো পাতা। হ্যাঁ হ্যাঁ, একদম তোমার হাতের কাছে। আর টু পিছাও। ইরি বাবারে, কি পিঙ্কি তো ভালো মাছ ধরতে পারছে। উঠেছ? কইটা পাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি গো। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে পাশের বাড়ির ননদের জন্য। মাছ তো ধরতে পারে খুব ভালো, আর হাসাচ্ছে সেই রকম, জানো না, হাত দিয়ে উঠছে না, না পড়ে গেলে তখন আবার হারিয়ে যাবে। দরকার নেই, দরকার নেই। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি ও সব সময় হাসাতেই পারে মানুষকে, খুব হাসাই। তো এতক্ষণ বসে থাকলে তো আর হবে না বন্ধুরা,
এবার তড়িঘড়ি করে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ রান্না বাড়ি, তারপরে বাড়িতে প্যান্ডেল করেছি, তারপরে ব্যাংকে যাওয়া, অনেক কাজ আছে। 1:05 বাজে বন্ধুরা, আর বসে থাকলে হবে না, একটু আলমারিটা খোলাখুলি করব। আজকে যত শাড়ি আছে সব বাইরে বের করব, ভাগ্নের বিয়েতে কোনগুলো কোনগুলো পরা যায় তার জন্য। তো চলো বার করতে থাকি, সবটা দেখাবো। মোটামুটি যেগুলো ভালো সেগুলো বার করব, বার করে রোদ্দুরে দেব। আর গন্ধ গন্ধ হয়ে গেছে, তারপরে যেটা ছেলে আর বর বলবে বা সবাইকেই দেখাবো, সেইগুলো ব্লাউজ স্যার রেডি করবো। হাতে তো আর করতে সময় বেশি নেই। মৌ বেনারসি সেই ব্রিটিশ আমলের, আর ওই টেঙ্কিতেও আছে। একে একে রোদ্দুরে দিয়ে আসি, তারপর ফাইনালি দেখাবো যে কতগুলো শাড়ি রোদ্দুরে দিয়েছি। এই যে শাড়ির পাহাড়। একটু আগে মাছ ধরা দেখতে গেছিলাম, মাছ ধরা দেখতে গিয়ে কামাল হয়ে গেছে। তোমার দেওর যাওয়ার সময় বলে গেছে যে শাড়ি ব্লাউজ সায়া সব বের করো বিকেলবেলা, আজকে মালা নেই, ফুলের বিরাট দাম, বিকেলে যাব। আজকে আয়রন টাইরন করে জুত করে নিবানি, যেটা যেটা পরবো হয়ে গেছে। ও মোটামুটি আন্দাজ করা হয়ে গেল কোনটা পরবো। আর এই যে 3টে শাড়ি এখনো ভাজিই ভাঙিনি। এই যে একটা, এই যে একটা, এটা আমি কিনেছিলাম, এটা মাসিমা দিয়েছিল, এটা সুতোপা দিয়েছে, আর ওই যে একটা 4টে। এই হচ্ছে শাড়ির কালেকশন। এগুলো তো শুধু ভালো শাড়ি, আরো অনেক শাড়ি রয়েছে, তো যে কটা পারলাম বের করলাম। এবার চলো পেটে তো কিছু দিতে হবে, সেজন্য রান্নার অ্যারেঞ্জমেন্টে যাই। তো ডিম নিয়ে নিলাম, আর গাঠি কচু আজকে ধোয়ার মকা পেলাম না, সেই রকম অবস্থাতেই প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। 5 জন মানুষ, 6টা ডিম আর গাঠি কচু সেদ্ধ হয়ে গেলে একদম খুব ইজি রান্না, কোনো মশলা বাটাবাটি নেই, সেই জন্য আজকে এটাই চুজ করে নিলাম। তো চলো আবার মিষ্টি খাওয়ার সময় হলো, কারণ পেটে এখন যেন একটু চোচো করছে, তাই ফুলকপি আর পেঁয়াজের কালি আর মিষ্টি বার করে নিলাম ফ্রিজ থেকে। এখন কার মধ্যে কি দেবো জানি না। তো ফাইনালি আজকে আর বরমশাই নেই, মানে রান্নার অত ঝামেলা নেই। চাল ধুয়ে দিলাম, আর গ্যাসেই ভাত হবে, আর জল ওপরে দিলাম। ওই যে ডিমের ঝোলে দেবো, গাঠি দিয়ে একটা আলু দিয়েছি, আলু আজ বাড়ন্ত, ডিমের ঝোল। আর এই যে দামের জিনিসগুলো ফ্রিজে কাটা ছিল, নষ্ট হয়ে যাচ্ছে, তো ওই ডিমের ঝোলের মধ্যেই দিয়ে দেবো। কেন জানি মনে হচ্ছে আজকে বুধবার, কিন্তু আদৌ বৃহস্পতিবার। তো ছেলে দুব্বো আর বেলপাতা ফুল সব বাসন ধুয়ে নিল, এবার ঘরটা মুছে নিচ্ছে ছেলে। জ্বর এসেছে তবুও কাজ করছে, আর ঘরে যে ফুলগুলো আছে আমি এখন আস্তে আস্তে ফুলগুলো গাঁথবো। একবার মালা গাঁথতে বসছি, একবার ভাত দেখতে আসছি, আর সেই ফাঁকে আমার সমিতির দেখো হাসি খুশি স্বনির্ভর গোষ্ঠী বই, চেক বই, গ্রিন কার্ড আর সিল স্ট্যাম্প রেডি করে রাখলাম। রান্না হলে আর মালা কটা শেষ হলেই বেরিয়ে যাব ব্যাংকে। তো বন্ধুরা, ভাত আর কচু আলু সেদ্ধ হতে হতে আমি দৌড়ে গিয়ে স্নান করে চলে আসলাম, মাথাটা তাছানো হয়নি। এই ফুলকপিটা ভাজা বসিয়ে দেবো, আর সেই ফাঁকে তোমার ওই কচুগুলো ছাড়াবো। কচুগুলো ছাড়িয়ে মালা কটা রাখতে পারবো কি জানি না পুরোপুরি, তারপরে তো ব্যাংকে ফিরতে হবে। গোপাদিকে বলেছি 2:30 যাবো। চলো আজকে এই 1 ভাগেরই রান্না হবে। ডিম ভেজে কচু আলু ছাড়িয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে ভাজা শুরু করে দিলাম। হয়ে গেছে ভাজা, আর এই যে জিরা আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এপাশে ধনে পাতাও ভিজিয়ে দিয়েছি, ওই বাঁধা ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এই যে গরম জল দিয়ে দেবো এখন। এবার ফুলকপিগুলো দিয়ে দেব, ব্যাস এই হতে থাকবে। আমি মশলাটা করে আনবো, ধনে পাতাগুলো একটু দিয়ে নামিয়ে দেবো।
রান্না কমপ্লিট। বন্ধুরা 2:45 বেজে গেল আর আমি রেডি হয়ে গেলাম ব্যাংকে যাওয়ার জন্য। ব্যাগপত্র সব তো গোছানোই ছিল, একবার এই পাশ একবার ও পাশ করি। আর এই যে ইন্দ্রা পড়তে বসেছে, দুই ভাই খক 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 করে কাশছে আর পড়ছে। তরকারিটা একটু বন্ধ করে রেখেই যাব, টকবক করে ফুটছে। এই যে ডিমের ঝোলটা, এটা বন্ধ করে দিয়ে যাব। ওদের বলছি ভাত খেতে, বলছে তুমি আসো খাবো, আর তা নইলে আমরা নিজেরা নিয়ে খাবো। মালা আর গাঁথতে পারলাম না, অনেক চেষ্টা করে। যার সঙ্গে ব্যাংকে যাব মানে সমিতির কাজ করতে, সে এখনো রেডি হয়নি, তাই আমি বসে পড়লাম মালা গাঁথতে। যা একটু গাঁথা করে রেডি হলে আমি রেডি যাবো। পিছনে শাড়ির প্যান্ডেল। বলতে চাইছি যে ব্যাংকের তো একটা দেখো, আমাদের এই টাকাগুলো দিয়ে ওরা ইনকাম করে না, আমরা যে টাকাগুলো জমাই, ইনকাম তো করি, এখন সেটাও তো আমরা জমাচ্ছি না, তাহলে ওদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে না। বন্ধুরা দেখো এখন অনেক বেজে গেছে, আর সেই ব্যাংক থেকে আর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। ব্যাংকের থেকে গোপাদিকে নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল, দেখতেই পেয়েছো তোমরা। বাড়ি এসে ভাত খেলাম তখন 5:30, বর্মশাও তখন এলো, অন্ধকার প্রায় হয়ে গেছে। আর এই লাটটা তুলে নিয়ে এসেছি। গোপাদি প্রথমে কতগুলো ভাঁজ করে দিয়েছিল, আমি বলছি থাকবে, তোমার বিনয়দা এসে দেখাবে কোনগুলো পরবো, ভাগ্নের বিয়েতে কি করব না করব, তারপরে ভাঁজ করব। তারপরে খেয়েই বসে পড়েছিলাম মালা গাঁথতে। এখন বাজে 9:40। মালা বেশি একটা ছিল না, কালকের মালা গেঁথে পেরেছিলাম না, সেই বড় বড় হলুদ টানা মালাগুলো গেঁথে দিলাম, তোমরা তো জানোই। আর 2 কেজি রজনী আবার রাত্রিরে দাদা আনলো, সে কটা বর্মশায় আমি গেঁথে দিলাম। ও গেল চেম্বারে, ছেলেরা পড়ছে, এখন এগুলো ভাঁজ করার পালা আমার। তো চলো ভিডিওটা এন্ড করে দিলাম, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট বন্ধুরা। এই শাড়ির পাহাড় নামাতে তো আর কষ্ট হয়নি, কিন্তু এখন তুলতে কষ্ট হবে। তবে আলমারিটা একটু ঝেড়ে ঝুড়ে সুন্দর করেই রাখবো। আর যত বাজে আছে, এখনও 60-65টা আছে পুরো সিনথেটিক কমা দামির শাড়ি, সেইগুলো হচ্ছে যে বাইরে বের করে রাখবো। ওই যারা আসে না বাড়ির ওপর, তাদেরকে দিয়ে দেবো। ওই পরি না কিছু না, ওই ছাতা খালি আলমারি ভরে কোনো লাভ নেই। এই কটাই সুন্দর করে গুছিয়ে ভাঁজ টাজ করে রেখে দেবো। তো চলো আর কথা বলবো না, টাটা, গুড নাইট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।